আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি টেন্স নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করি। টেন্স টেন্স অর্থ সময় বা কাল। ভার্ব ক্রিয়া বা কাজ সম্পাদনের সময়কে কি বলা হয়? টেন্স বলা হয়। কাজ সম্পাদনের সময়টাকে কি বলা হয়? টেন্স বলা হয়। এই সময়টা কয় রকম? 3 রকম: বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ। বর্তমান প্রেজেন্ট, অতীত পাস্ট, ভবিষ্যৎ ফিউচার। তাহলে টেন্স কত প্রকার? 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এখন প্রেজেন্ট টেন্সের কিছু ধরন রয়েছে। এই প্রেজেন্ট টেন্সের ধরন, পাস্ট টেন্সের ধরন এবং ফিউচার থেকে এরকম কিছু ধরন রয়েছে। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স এর 4টা রকম ধরন রয়েছে। তাহলে কি? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ইনডিফিনিট বলতে কি বোঝায়? তাৎক্ষণিকভাবে যদি কিছু হয় তাকে বলা হয় ইনডিফিনিট। কন্টিনিউয়াস চলমান। পারফেক্ট কাজ শেষ কিন্তু ফল বাকি। পারফেক্ট কি? কাজ শেষ কিন্তু ফল বাকি। আর পারফেক্ট কন্টিনিউয়াস পূর্বে শুরু হয়ে কাজ চলছে। পারফেক্টটা কি? কাজ শেষ কিন্তু ফল বাকি। আর পারফেক্ট কন্টিনিউয়াস কি? পূর্বে শুরু হয়ে কাজ চলছে। এখন যদি আমরা বলি যে প্রেজেন্ট ইনডিফিনিট কি? বর্তমানে কোনো কিছু তাৎক্ষণিক হলে ওইটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস কি? বর্তমানে কোনো কিছু চলমান বোঝালে ওটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কি? বর্তমানে কোনো কাজ শেষ হয়ে গেছে কিন্তু ফল বাকি, ওটা হলো প্রেজেন্ট পারফেক্ট। আর বর্তমানে কাজ পূর্ব থেকে শুরু হয়ে গেছে, কিন্তু পূর্বে শুরু হয়ে গেছে কিন্তু কাজ চলছে, এটাকে বোঝায় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তেমনভাবে পাস্ট ইনডিফিনিট কি? অতীতে তাৎক্ষণিকভাবে যা ঘটেছে। পাস্ট কন্টিনিউয়াস কি? অতীতে কোনো কাজ চলমান বোঝাচ্ছে। পাস্ট পারফেক্ট কি? অতীতে কাজ শেষ কিন্তু ফল এখনও বাকি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি? অতীতে পূর্বে শুরু হয়ে কাজ চলছে। ফিউচার ইনডিফিনিট কি? ভবিষ্যতে কিছু তাৎক্ষণিক হবে। ফিউচার কন্টিনিউয়াস কি? ভবিষ্যতে কোনো কিছু চলমান বোঝাবে। ফিউচার পারফেক্ট কি? ভবিষ্যতে কাজ শেষ কিন্তু ফল বাকি। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কি? ভবিষ্যতে পূর্বে শুরু হয়ে কাজ চলছে। এখন আমরা ইনডিফিনিটের স্ট্রাকচার জানব। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলো আমরা স্ট্রাকচার জানবো। ইনডিফিনিট আমরা প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার জানি। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিট। আমরা এখন কি বুঝতেছি? প্রেজেন্ট ইনডিফিনিট কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। অবশ্যই ভার্বটা কি হতে হবে? প্রেজেন্ট ফর্ম হতে হবে। যেমন পাবেল রিডস আ বুক। এখানে রিড এটা কি? ভার্ব 1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে সাবজেক্ট হলো পাবেল, ভার্ব হলো রিড আর অবজেক্ট কি? আ বুক। তাহলে এটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। পাস্ট ইনডিফিনিট। এখন আমরা জানবো পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। যেমন মিম ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। এখানে ওয়েন্ট আমরা জানি গো, ওয়েন্ট, গন। এটা কি? ভার্বের পাস্ট ফর্ম বা V2ও বলতে পারি এটাকে। এটা কি? ভার্বের পাস্ট ফর্ম। এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা ভার্বের পাস্ট ফর্ম। তাহলে কি? পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। সাবজেক্টটা কি? মিম, ভার্ব পাস্ট ফর্ম ওয়েন্ট, অবজেক্ট কি? টু স্কুল ইয়েস্টারডে। ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচার দেখি। ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শেল বা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস শেল বা উইল
ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। যেমন আই শেল ডু দ্য ওয়ার্ক, আই শেল ডু দ্য ওয়ার্ক, তাহলে কি আই হলো সাবজেক্ট, শেল বা উইল থেকে শেল, ভার্বের প্রেজেন্ট ফর্ম ডু দ্য ওয়ার্ক, তাহলে আই শেল ডু দ্য ওয়ার্ক। এটা কি, এটা কি বোঝাচ্ছে? এখানে স্ট্রাকচার মিলায় দেখলে আমরা কি পাই? ফিউচার ইনডিফিনিট পাই। তা ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস শেল বা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখন আমরা কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার দেখব। প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভিভার্ব, ভিভার্ব কি হতে পারে? অ্যাম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। সবসময় মনে রাখবে যে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি লিখতে হয়। অবশ্যই ভার্বটা হতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হবে। কি করতে হবে? ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এখানে ভি ভার্বটা ধরে কি বোঝায়? অ্যাম ইজ আর, তাহলে কি হি ইজ রিডিং আ বুক, হি হলো সাবজেক্ট, ভি ভার্বের যে কোনো একটা ভার্ব বসাইছি ইজ, আর ভার্বের সাথে আইএনজি যুক্ত করেছি, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কি আইএনজি যুক্ত করা হয়েছে। তাহলে হি ইজ রিডিং আ বুক। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি। কি সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি। সবসময় মনে রাখতে হবে পাস্ট কন্টিনিউয়াস হোক বা যে কোনো ফিউচার কন্টিনিউয়াস হোক বা প্রেজেন্ট করা, অলওয়েজ কী করবো? ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আমরা আইএনজি যুক্ত করব। ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কি আমরা আইএনজি যুক্ত করব। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট যেটা থাকে। পাভেল ওয়াজ রিডিং আ বুক, এখানে পাভেল হলো সাবজেক্ট, ওয়াজ ওয়ার থেকে ওয়াজ, ভার্ব প্লাস আইএনজি, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি, রিডিং আ বুক অবজেক্ট। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস উইল বি বা শেল বি প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি। মানে আমাদের কন্টিনিউয়াসে থাকবে এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি। তাহলে আই শেল বি রিডিং দ্য বুক, আই শেল বি রিডিং দ্য বুক। আই হলো সাবজেক্ট, শেল উইল থেকে শেল বি না হয়েছে এবং রিডিং ভার্ব ওয়ান প্লাস আইএনজি আ দ্য বুক। তাহলে ফিউচার টেন্স কি? ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস উইল বি বা শেল বি প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি। যেমন আই শেল বি রিডিং দ্য বুক।